আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রেসিপি। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে গোটা মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে ভালো ফ্লেভার চলে আসবে তখন আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে তারপর আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। খাসির মাংসটা লেবু দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি, তো লেবু দিয়েও ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ যাতে স্মেলটা চলে যায়। তো যাই হোক, অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। খাসির মাংসটা দিয়ে আমি আলুটাকেও অ্যাড করে দিব। একসাথেই আমি রান্না করে নেব, যেহেতু নতুন আলু সেদ্ধ হইতে একটু সময় লাগে, সেই জন্য মাংসের সাথেই আমি আলুটা অ্যাড করে দিয়েছি। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব, কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে কষানোটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেকে ভাববেন হয়তো যে খাসির মাংস না, তো আমি দেখিয়ে দিয়েছি খাসির মাংস রান্না করছি কিনা অবশ্যই। আর দেখতে পাচ্ছেন বারে আমি ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে অবশ্যই পুরো একটা গন্ধ, পুরো একটা স্মেল আসবে, ভালো লাগবে না খেতে মোটেও। তো এর জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ঝোল ফোটা আগ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো এই পর্যন্ত তো দেখতে পাচ্ছেন রান্নাটি চলছে অনবরত। তো যাই হোক, আমি লো ফ্লেমে দিয়ে আমি রান্না করে নিব আরও আধা ঘন্টা 40 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো কথা বলতে অনেক কথাই বলে নিলাম। অবশ্যই কার পছন্দ নতুন আলু দিয়ে মাংস, গরুর মাংস বা খাসির মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিয়ে আমি নামিয়ে তারপর আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিব। তো আপুরা, আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কমেন্ট সেকশন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।